পুজোর মাত্র কয়েকদিন আগেই মণ্ডপে মণ্ডপে ভাঙা হচ্ছে প্রতিমা। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ঢুকে যাচ্ছে মণ্ডপে, তারপর চলছে মূর্তি ভাঙা। নিরাপত্তায় নেমেছে কমপক্ষে 2 লক্ষ বাহিনী। কিন্তু সত্যিটা কি? দুর্গাপুজো ঘিরে চলছে চরম নোংরামি। কোথায় নিরাপত্তা? রীতিমতো ভয়ে মন্দির কমিটির সদস্যরা। বছরে তো একবারই মায়ের পুজো হয়, আর তাতেই কিনা এমন জঘন্য দৃশ্য। না, এই দৃশ্য পশ্চিমবঙ্গের নয়, এই দৃশ্য ভারতের অন্য কোনো রাজ্যেরও নয়, এই দৃশ্য বাংলাদেশে। এবারে বাংলাদেশের জোরে ঠিক কতগুলো সংখ্যক দুর্গাপুজো হচ্ছে। ভারতের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। ভারত নাকি উস্কানি দিচ্ছে। কি বলতে চাইছেটা কি দেশটা? রাতের অন্ধকারে কারা ভাঙছে মায়ের মূর্তি? সিসিটিভি ফুটেজে পুরোটা স্পষ্ট, কিন্তু তাও কেন ধরা হচ্ছে না অপরাধীদের? যে বাংলাদেশ গাল ভরা গর্ব করে বারংবার বলে এসেছে যে সব ধর্মের মানুষের সমানভাবে বাঁচার অধিকার আছে, কিন্তু কোথায়? নোংরা খেলাটা তো শুরু করেই দিল। ছি, বলতেও লজ্জা করছে। সব থেকে খারাপ লাগার বিষয়টা কি জানেন? যখন গণ আন্দোলন হয়েছিল, হাসিনাকে উৎখাত করা হলো, তখন সেই আন্দোলনে সামিল হয়েছিলেন বহু সনাতনী। তারাও চাইছিলেন বাংলাদেশের পরিবর্তন হোক, বাংলাদেশের মানুষ নতুন করে বাঁচুক। কিন্তু বাংলাদেশের সনাতনীরা কি বাংলাদেশি নয়? তারা কি অন্য দেশ থেকে উড়ে এসেছেন? সংখ্যালঘুদের ওপর কি যে নির্মম অত্যাচার চলে তা তো জানেনি। কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় এসে তো অনেক কথাই বলেছিল, দাবি করেছিল যে পরিস্থিতি ঠিক হবে। তবে আবারও কেন নোংরামির খেলা? তবে কি বাংলাদেশের মজ্জায় মজ্জায় শুধুই হিন্দু বিরোধিতা? দেশটা একটা উগ্র ধার্মিক দেশে পরিণত হবে না তো? যেটা শুরুতেই বললাম, ভাবুন তো, বলতেই তো শিউরে উঠতে হচ্ছে। মা দুর্গা আসছেন, বাঙালির কত আবেগ, কত ভালোবাসা, কত অপেক্ষা। মানুষ এক একটা করে দিন গোনে। সেখানে কিছু মানুষ বলছে কিনা তাদের পাঁজি দেখতে হয় না, তারা বুঝে যায় যে মা কখন আসছে। ঠিক কখন? যখন মন্দিরে মণ্ডপে মা দুর্গার মূর্তি ভাঙচুর চলে। বিষয়টা মনের ভিতর থেকেই বোঝার চেষ্টা করুন। নিজস্ব ধর্ম পালন তো অত্যন্ত সংবেদনশীল জায়গা, সেখানে বাংলাদেশের সনাতনীদের ঠিক কি হাল? বছরের অন্যতম বড় উৎসবটাও তারা আনন্দে কাটাতে পারছে না। প্রতি মুহূর্তে ভয় আর শঙ্কা। অথচ প্রতিবাদ করতে পারবে না। প্রতিবাদ করলে উল্টে জোট বেঁধে সনাতনীদের ওপর চলবে চরম অত্যাচার, দাঙ্গা হাঙ্গামা। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, সর্বশান্ত করে দেওয়া হবে। বাংলাদেশ হয়তো শুধু প্রকাশ্যে বলতে বাকি রেখেছে যে তাদের দেশটা সনাতনীদের নয়, বরং উগ্রবাদীদের। কয়েকদিন পর হয়তো হয়ে যাবে এই সন্ত্রাসবাদীদের, তাই নয় কি? এবার বাংলাদেশের অনেক মানুষ চিৎকার চেঁচামেচি করে বলতেই পারেন যে এইসব ঘটনা ষড়যন্ত্র, তাদের দেশে এসব কিছুই হচ্ছে না। কিংবা এটাও বলতে পারে যে আওয়ামী লীগের লোকেরা ইচ্ছাকৃত এসব করছে বাংলাদেশকে ভেঙে ছাড়খাড় করার জন্য। কিন্তু অযৌক্তিক কথা কি আদৌ ধোপে টিকবে? সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে সিসিটিভি ফুটেজ, যদি রক্ষকে ভক্ষক হয়ে যায় তখন কোথায় যাবে 2 লক্ষের সদস্য? কারণটা কি বলুন তো? বাংলাদেশের বর্তমান সরকার ঘোষণা করেছে আগামী 2রা অক্টোবর পর্যন্ত পুরো বাংলাদেশের বিভিন্ন পুজো মণ্ডপে প্রায় 2 লক্ষেরও বেশি সদস্য মোতায়েন করবে। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোট আপাতত মনে করছে দুর্গাপুজোয় অন্তত 700টা মণ্ডপ ঝুঁকিপূর্ণ। জাস্ট অঙ্কটা ভাবুন, হামলা হতে পারে, আর হামলাটা কারা চালাবে সেই উত্তরটা নিশ্চয়ই আপনাকে ডিরেক্টলি বলে দিতে হবে না। বুঝে যাচ্ছেন? যে দেশে দুর্গাপুজো হয় সেনা মোতায়েন করে, সেই দেশ থেকে কি এক্সপেক্ট করতে পারেন? সেই দেশ নাকি হবে ভারতের বন্ধু। সেই দেশের কিছু মানুষই আবার সোচ্চারে বলবে তাদের দেশে সনাতনী হিন্দুরা নিরাপদে আছে, শান্তিতে আছে, তাদের ধর্ম নিশ্চিন্তে পালন করতে পারে। অথচ সেই দেশেই পুজো করতে হয় সেনা মোতায়েন করে। কিন্তু পুরো বিষয়টাকে ঘুরিয়ে বাংলাদেশের পুলিশ কি বলছে জানেন? ওই ব্যক্তি নাকি মানসিক ভারসাম্যহীন। এই ঘটনাটা যদি উল্টো হতো, যদি বাংলাদেশের মুসলিম ধর্মের উপরে এমন আক্রমণ হতো, তখন কি এমনটা হতো? না, তখন কিন্তু চিত্রটা একেবারে বদলে যেত। হয়তোবা গ্রামের পর গ্রাম ছাড়া হতেন সনাতনীরা। একবার ভাবুন না যে কেনই বা বাংলাদেশের প্রায় অধিকাংশ প্রতিমা ভাঙার ঘটনায় বারংবার বলা হয় যে ধৃতরা মানসিক ভারসাম্যহীন। যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে অন্তত 6টা মূর্তির মাথা ভেঙেছে দুষ্কৃতীরা। কি আর বলবেন, কি আর বলারই বা আছে? এই তো কিছুদিন আগেই বাংলাদেশে দুর্গাপুজো পালনের ক্ষেত্রে ইউনূস সরকার বেশ কিছু বিধিনিষেধ জারি করেছিল। পুজোর আবহে মেলার অনুমতি দেওয়ার উপরেও বিধিনিষেধ চাপিয়ে দেয়। সোজা কথায় হিন্দু ধর্ম আর দুর্গাপুজোকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে ভারতের পড়শি দেশ। প্রতিমা ভাঙার ঘটনায় কেন পুলিশ দোষীদের ধরতে পারে না? কেনই বা মানসিক ভারসাম্য আখ্যা দিয়ে দোষীদের শাস্তি থেকে বাঁচিয়ে দেয়, তাও আবার বাংলাদেশের পুলিশ আর প্রশাসন?
তবে এটা ঠিক যে বাংলাদেশে কিছু কিছু মানুষ তারা আপাত দৃষ্টিতে মনে করছেন যে জন্মাষ্টমী তারা ভালোভাবে পালন করেছেন, যার কারণে এই বছর দুর্গাপুজোর সংখ্যা বেড়েছে। যদি রিপোর্টের দিকে তাকান, 2024 সালে বাংলাদেশে দুর্গা মণ্ডপ আর মন্দিরের সংখ্যা ছিল প্রায় 31,400। 2025 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 33,300-র কাছে। গত বছর ঢাকায় সংখ্যাটা ছিল 252 আর এই বছর হয়েছে 258। বাংলাদেশ সরকার বাড়তি 1 কোটি টাকার অনুদানও দিয়েছে। এটাকে আপনি পজিটিভভাবে নিতেই পারেন, কিন্তু নেপথ্যে রয়েছে বেশ কয়েকটা নেগেটিভ পয়েন্ট, যেগুলো শুনলে পুরো বিষয়টাই আপনার কাছে আই ওয়াশ লাগবে। গত বছর যখন গণ অভ্যুত্থান হলো, শেখ হাসিনার পতন হলো, তারপর থেকে 11 মাসে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে প্রায় 2,500-এর কাছে। আগে হ্যাঁ, প্রায় 2,500। কিন্তু বিচার হয়েছে কি? উত্তর আজও অজানা। তার থেকেও বড় কথা, মন্দিরে মন্দিরে নিরাপত্তা বাহিনী দেখে বাংলাদেশের সনাতনীদের মনে শঙ্কা। প্রশ্ন যে তাহলে নিশ্চয়ই কিছু হতে পারে, তাই না নিরাপত্তা বাহিনী? ইতিমধ্যেই গাজীপুর, গাইবান্ধা, কুষ্টিয়া, নেত্রকোনাতে মূর্তি ভাঙার খবর পাওয়া গিয়েছে, কিন্তু সরকার সেইভাবে কোনো ব্যবস্থাই নেয়। কোথাও গিয়ে বাংলাদেশে যেন একটা প্রচলিত নিয়ম হয়ে গিয়েছে। অথচ দেখুন, দুষ্কৃতী চিহ্নিত হচ্ছে, শাস্তি হচ্ছে না। বাংলাদেশ প্রশাসন বিষয়টা আমলই দিচ্ছে না, বিষয়টাকে হাস্যকর করে ছাড়ছে গোটা বিশ্বের কাছে। বাংলাদেশ পুলিশ তো বলেই দিয়েছে গাজীপুরের প্রতিমা নাকি বাতাসে ভেঙেছে। মাটির প্রতিমা খুব বড় প্রাকৃতিক তাণ্ডব বা ঝড় হলে ভাঙতেই পারে, কিন্তু বাতাসে প্রতিমা ভাঙে এমনটা শুনেছেন? অথচ এমনটাই গাল ভরা দাবি করছে বাংলাদেশ পুলিশ। তার থেকেও এক কাঠি উপরে বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা। তার দাবিটা আরও ভয়ঙ্কর। সম্প্রতি অকপটে অবলীলায় বলে দিলেন কোনো যুক্তি ছাড়াই। দাবি, বাংলাদেশে দুর্গাপুজো হচ্ছে আর সেই দুর্গাপুজো ঘিরে পার্শ্ববর্তী দেশ থেকে ভুয়ো প্রচার করা হচ্ছে। পার্শ্ববর্তী দেশ বলতে ভারতকেই বোঝানো হয়েছে। কিন্তু আর কতদিন বাংলাদেশ এইভাবে সত্যিটাকে এড়িয়ে চলবে? মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তাই বলে কি সংখ্যালঘু হিন্দুদের নিজের মতো করে বাঁচার কোনো অধিকার নেই? দুর্গাপুজোর আবহে বাংলাদেশের উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানগুলোর মধ্যে রয়েছে ঢাকা, রংপুর, চাঁদপুর, যশোর, নোয়াখালী। মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে রয়েছে গাজীপুর, ফরিদপুর, পাবনা, চট্টগ্রাম সহ বেশ কিছু এলাকা। অর্থাৎ এই এলাকাগুলো বেশ সেন্সিটিভ। যে কোনো মুহূর্তে মণ্ডপে মণ্ডপে হামলা চলতে পারে। এই যে পাহারা দিয়ে দুর্গাপুজো করা, কেনই বা পাহারা দিতে হবে? এই প্রশ্নটাই কেন সমূলে নির্মূল করতে পারে না দেশটা? শেখ হাসিনাও কিন্তু পারেননি, তিনি বহুদিন ক্ষমতায় ছিলেন, আর এখনকার সরকার তো আরোই পারবে না, তা তো বলাই বাহুল্য। আসলে দেশটাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে উগ্র ধর্মান্ধতা। হিন্দু ধর্মের ওপর আক্রমণাত্মক মনোভাব দেশটার উদার মানসিকতাকে তলানিতে ফেলে দিয়েছে। যে দেশে অন্য ধর্মের উপর এত হিংসা, এত সহিংসতার ঘটনা, সেই দেশ কিভাবে এগিয়ে যাবে? সেই দেশ কিভাবেই বা বিশ্ব মঞ্চের নাম করবে? শুধুই কি প্রাকৃতিক সম্পদ কিংবা সুজলা সুফলা হলেই বিশ্ব মঞ্চে জায়গা করা সম্ভব? কাজে তো অষ্টরম্ভা। ভারতে যখন দুর্গাপুজোর আবহে মানুষ আনন্দে মাতোয়ারা, খুশিতে উচ্ছল, তখন বাংলাদেশে করুণ পরিস্থিতি।